নমস্কার। আপনি আমার এই ভিডিওটা দেখছেন মানেই আমি ধরে নিচ্ছি যে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন বা আপনার করা হয়ে গেছে। দেখুন, আমি কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতাটা আমি তুলে ধরছি। আমি যখন ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করছিলাম, তখন কিন্তু আমি অনেক চেষ্টা করেছিলাম। ইউটিউবে অনেক চেষ্টা করেছিলাম যে একটু খোঁজার, যে কারোর বাস্তব জীবন নিয়ে আলোচনা করেছে বা সে কোন কোন পরিস্থিতি ফেস করেছে সেই নিয়ে আলোচনা করেছে। কিন্তু এমন ভিডিও আমি পেলাম না। তো আমি ভাবলাম যে আমার যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আমি এই নিয়ে বিশদে আলোচনা করব, যাতে পরবর্তী কেউ যদি গিয়ে থাকে বা কেউ যদি করতে থাকে, তার জন্য কোনো সমস্যা না হয়। তো আজকের আলোচনাটা এই নিয়েই হবে এবং পরবর্তীকালে আমি পার্ট টু পার্ট যে কোনটা কিভাবে করতে হবে, কখন করতে হবে বা কী সমস্যা হতে পারে, হ্যাঁ? এই নিয়ে পার্ট টু পার্ট, যেমন পরীক্ষার সময় কী পড়বে বা ড্রাইভিং যখন টেস্টের জন্য যাবেন তখন কী করতে হবে, এরকম পার্ট টু পার্ট আমি আলোচনা করব। তো আজকে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি। আমি হচ্ছে আমার নিজেরই ল্যাপটপে আমি হচ্ছে প্রথমে আমাদের ওয়েবসাইট আছে www.পথসাথী.gov.in, বা তোমরা ইউটিউবে একবার দেখে নেবে যে ফর্ম ফিল আপের যে প্রসেসগুলো কী করে করতে হয় ড্রাইভিং লাইসেন্সের জন্য। আমি বারুইপুর আরটিওর কথা বলছি, কিন্তু সব আরটিওর ক্ষেত্রে কিন্তু প্রায় একই রকমের। তো এবার বলি যে আমি তো প্রথমে অ্যাপ্লাই করে নিয়েছিলাম অনলাইন থেকে অ্যাপ্লাই করার পরে আমাকে একটা ডেট দিয়েছিল, বা আমি নিজেই ডেটটা নিয়েছিলাম প্রায় 1 মাসের কাছাকাছি, 1 মাস পরে আমি ডেটটা নিয়েছিলাম। এবার এখানে একটা কথা বলি যে তোমার আধার কার্ডের সাথে যদি মোবাইল নম্বর লিঙ্ক থাকে, তাহলে তুমি বাড়িতে বসে এক্সামটা দিতে পারবে। কিন্তু আমি চাইছিলাম না যে বাড়িতে বসে এক্সামটা দিতে। তার জন্য আমাকে ওখানে যেতে হয়েছিল। আরটিও অফিসে গিয়ে আমাকে ওখানে হচ্ছে এক্সামটা আমি দিয়েছিলাম। তো সেক্ষেত্রে তুমি চাইলে ফর্ম ফিল আপের সময় ওখানে একটা কলম থাকে, সেটাকে তুমি ফিল আপ করলে তুমি বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে দিতে পারবে। এটা সবথেকে ভালো হবে। এবার তুমি যখন ওখানে গিয়েও দিতে হবে, তো বাড়িতে বসে দিলে তো সহজ, সেটা তুমি পারবে। তো ওখানে গিয়ে আমি দিয়েছি। তাহলে অভিজ্ঞতাটা আমার একটু তোমার থেকে বা যারা আজকে ডিজিটাল যুগে বাড়ি থেকে দিচ্ছে, তাদের থেকে একটু বেশি। তো আমি ওখানে ফর্ম ফিল আপ করেছিলাম, স্বাভাবিক 200 থেকে 300 টাকা মতো খরচা হয়েছিল, কম বেশি হতে পারে। তুমি কখন করছো ফর্ম ফিল আপ তার উপরে নির্ভর করে। যেহেতু আমি 2025-এর শেষের দিকে করেছি, এখন 26 চলছে, 26শে জানুয়ারি। তো এখন হচ্ছে হয়তো একটু বাড়াতে পারে, কমাতে পারে, এটা কোনো বলতে পারছি না আমি, বা এভাবে বলাটাও উচিত না যে পারফেক্ট কত টাকা নিয়েছিল। তো আনুমানিক আমি বললাম 300 থেকে 400 টাকার ভিতরে একটা ফর্মের একটা চার্জ আসে। আর যারা ওখানে ফর্ম ফিল আপ করতে যাবে, মানে ওখানে গিয়ে আর কি পরীক্ষা দেবে, তারা আর কি সমস্ত ডকুমেন্টস জেরক্স করে নিয়ে যাবে, এবং অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড, যদি এবং তোমার প্লাস তোমার বাবার, যদি তোমার ভোটার কার্ড বা আধার কার্ডে কোনো সমস্যা থাকে, তাহলে সেটা শো করবে না। কি বললাম? শো করবে না। আর সবথেকে জিনিস একটা আমি ওখানে গিয়ে ফেস করেছি, ওখানে ব্লাডের জন্য একটা কলম আছে, যে তুমি হচ্ছে তোমার হচ্ছে ব্লাডের গ্রুপ কী, এটার জন্য একটা কলম আছে। তুমি যদি এটা দিয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু তোমার ব্লাড সার্টিফিকেট নিয়ে যাবে, গ্রুপ টেস্টের যে সার্টিফিকেট হয় নিয়ে যাবে, ঠিক আছে? না হলে কিন্তু তোমাকে রিজেক্ট করে দেবে। তাহলে তোমাকে আবার নতুন করে ডেট নিতে হবে, তখন আবার সমস্যা হবে। তো এই থেকে তো একদম দূরে থাকার আমি মনে করি যে এইসব থেকে একদম দূরে থাকো, নতুন করে ডেট নেওয়ার থেকে একদম দূরে থাকো। সমস্ত ডকুমেন্টস যা যা দিয়েছো সাথে করে অবশ্যই নিয়ে যাবে। যদি না নিয়েছো তো মরেছো। তোমাকে ওখানে পাই টু পাই হিসাব করবে। তার কারণ একটাই কথা বলি, তুমি কিন্তু নিজে থেকে যাচ্ছ, দালাল ছাড়া। তাহলে তুমি সেইভাবে যাবে। যাওয়ার পরে ওখানে লাইন দিতে হয়। গিয়ে একটু তোমার টাইমিং বলে দেবে, গিয়ে লাইন দিতে হয়। যেহেতু খুব কম ছাত্ররা পরীক্ষা দিতে যায়, সবাই ঘরে থাকে, ঘরেতে পরীক্ষা দেয়। তো ওখানে গিয়ে সবাই একসাথে দেয়। তো তুমি তোমার যে টাইমটা মেনটেন করবে, তবে 12টার দিকে টিকে টাইম নেওয়ার চেষ্টা করবে, 12টা 4টার দিকে টাইম নেওয়ার চেষ্টা করবে। ওই 12টা 2টোর কাছাকাছি এক্সাম শুরু হবে। এক্সামে কী কী প্রশ্ন আসবে, এই একটা প্রশ্ন থাকে, যে ভয়টা আমার ভিতরেও কাজ করেছে। তো গুগল প্লে স্টোরে আরটিও বাংলা বলে একটা অ্যাপস আছে। ওই আরটিও বাংলা, ওখানে যা যা প্রশ্ন আছে একদম সেম টু সেম, মানে সেম টু সেম ওই রকমই প্রশ্ন আসবে, ওর বাইরে যাবে না। তোমরা এইটুকু ভেবে রাখো, সেম টু সেম। আরটিও বাংলা অ্যাপসটা মোবাইলে ইনস্টল করবে এবং তোমরা মক টেস্ট দিতে থাকবে। তুমি যদি পড়তে জানো, তার মানে আমি ধরে নেবো যে তুমি পাস করবে 100%।
আমি 10টাই ঠিক করেছিলাম, 10খানা প্রশ্ন থাকে, আমি 10টাই ঠিক করেছিলাম। তুমি যদি পড়তে পারো তাহলে 100% ওখানে তুমি পাস করার সম্ভাবনা থাকে, ঠিক আছে? তো আর প্রশ্ন ধরন যদি আমি হালকা করে বলে দিই যে কীরকম আসবে, যে স্কুলের স্যাম্পল দেওয়া থাকবে, যেমন তোমরা রাস্তায় যেতে যেতে দেখো ওভারটেকের সিগনাল দেওয়া থাকে, কোনটা ডান পাশে কোনটা বাম পাশে এরকম সিগনাল দেওয়া থাকে। বাট গাড়ি হচ্ছে রাস্তায় যে সামনে পাথর পড়ে আছে বা কুচি কুচি বা ছোটো ছোটো পাথর আছে, হ্যাঁ, রাস্তা পিচ্ছিল, এর যে স্যাম্পলগুলো থাকে না, সামনে হসপিটাল আছে, উপস্বাস্থ্য কেন্দ্র আছে, স্বাস্থ্যকেন্দ্র আছে, এইসবগুলো যে স্যাম্পলগুলো থাকে সেই সব স্যাম্পলগুলো আসে। তো তুমি তুমি ওই ফোনে আরটিও বাংলা যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটা যদি ইনস্টল করো, করে যদি একবার দুবার মক দাও, ওই থেকেই সব আসবে, ওর বাইরে আর যাবে না। তো এই গেল। এইবার ফর্ম তো ফিল আপ করতে বুঝতে পারছো, তুমি নিজে থেকে যাচ্ছ মানে তোমাকে একটু হয়রানির শিকার হতে হবে। তো পরীক্ষা দেওয়ার পরে তুমি রেজাল্টও সাথে সাথে পেয়ে যাবে, তোমার মোবাইলে ভেরিফিকেশান চলে আসবে। এবার চলে আসার পরে তুমি ওখান থেকে প্রিন্ট আউট করে সচরাচর দেয় না, তুমি বাইরে এসে বা বাড়ি এসে তুমি আরামসে তুমি নিজে প্রিন্ট আউট করে নিতে পারবে। ঠিক সেখান থেকে 1 মাস পরে তোমাকে আবার সঙ্গে সঙ্গে কিন্তু তুমি বুকিং করতে পারবে না, তুমি লাইসেন্স মানে ড্রাইভিং টেস্টের জন্য কিন্তু সাথে সাথে বুকিং নিতে পারবে না, তোমাকে 1 মাস 30 দিন অপেক্ষা করতে হবে। সেই 30 দিন পরে তোমাকে আবার লাইসেন্সের জন্য করতে হবে, মানে বুকিং করতে হবে। ওই লাইসেন্সের জন্য যখন বুকিং করবে, যখন তুমি ড্রাইভিং টেস্টে দিতে যাবে, অবশ্যই জুতো পরে যাবে, জুতো বলতে শু, হ্যাঁ, অবশ্যই শু পরে যাবে, হেলমেট নিয়ে যাবে, এবং একটা ড্রাইভিং টেস্টের জন্য বা একটা লাইসেন্স বা বাইকে বুঝতে পারছো যে টেস্টের জন্য কী কী প্রয়োজন, সব ডকুমেন্টস, অরিজিনাল ডকুমেন্টস, আবার সব সেম টু সেম। আর এবার যে এই যে ফর্মগুলো থাকে, এই ফর্মে প্রায় সব সেলফ অ্যাটেস্টেড করতে হয়, প্রায় সবগুলো সেলফ অ্যাটেস্টেড করতে হয়। তোমার ছবি নিয়ে যাবে সাথে করে, প্রয়োজন হলে দরকার মানে যদি ওরা চায় তোমাকে দিতে হতে পারে, ছবিও সাথে করে নিয়ে যাবে। এবার বলছিলাম যে ড্রাইভিং টেস্টের দিন বিভিন্ন আরটিওতে বিভিন্ন রকম হয়, কখনো ইয়েস হয়, কখনো 8-এর মতো ঘুরে ফিরে যেতে হয়। কিন্তু আমি তোমার বারুইপুর আরটিওর কথা বলি, বারুইপুর আরটিওতে কিন্তু একদম সিম্পল সোজা রাস্তা, একদম যাবে, গিয়ে স্যারেরা ওখানে দাঁড়িয়ে আছে। মানে আমি তোমাকে এইভাবে যদি বলি, এখান থেকে এই অবধি গেলে ওখানে স্যারেরা টেবিল নিয়ে দাঁড়িয়ে আছে, তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করবে, 2-4টে কোশ্চেন জিজ্ঞাসা করবে, 2-3টে, তারপর তোমাকে বলবে যাও, সোজা চলে যাবে, গিয়ে ওখান থেকে ওই পাশ থেকে ঘুরে তোমাকে আসতে হবে, তোমাকে সব দেখিয়ে দেবে বা ওখানে গেলে বুঝতে পারবে, ঠিক আছে? এবার প্রশ্ন কী ধরবে? প্রশ্ন ধরবে যে হচ্ছে তো গাড়ির হচ্ছে কাগজপত্র কটা আছে, কী কী কাগজপত্র আছে, ডাইনে যেতে গেলে কেমন সিগন্যাল দিতে হবে, বাঁয়ে যেতে গেলে কেমন সিগন্যাল দিতে হবে, ক্লাসের কাজ কী, হ্যাঁ, যে গাড়ির ক্লাসের কাজ কী, ব্রেকের কাজ কী, তারপরে তুমি হচ্ছে যে যে একটা লাইসেন্স না, তুমি যখন আমাদের হচ্ছে যখন হচ্ছে লিখিত পরীক্ষাটা হয়, তারপরে একটা লাইসেন্স তোমার দিয়ে দেয়। তো লাইসেন্সের ভ্যালিডিটি কত দূর, কত দিনের জন্য। আর আরেকটা প্রশ্ন দিয়ে দেয় যে হচ্ছে তুমি কিন্তু লাইসেন্স থাকলেই যে গাড়ি চালাতে পারবে তা না, তোমার পিছনে যে বসে থাকবে তাকে লাইসেন্স প্রাপ্ত হতে হবে, তবেই তুমি গাড়ি চালাতে পারবে। তো এইগুলো ধরে। আর অবশ্যই বুট টুট পরে যাবে, তোমার ডকুমেন্টস ভেরিফিকেশান করবে, ওখানে হচ্ছে কপালের ভরসা, হ্যাঁ, ওখান থেকে তুমি পাস করে গেলে তুমি পাস। তারপরে তুমি তো 7 দিনের ভিতরেই তুমি নোটিফিকেশান দেখতে পাবে, ওখানে স্ট্যাটাস দেখতে পাবে, গেলে তোমার লাইসেন্স চলে আসবে 1 মাসের ভিতর। এবার এই হলো ওভারঅল একটা আমার সাথে যেটা ঘটেছে, এটা ওভারঅল একটা ধারণা। এবার প্রতিটা পার্ট আমি আলোচনা করব, বা তুমি যদি মানে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছো বা যাচ্ছ, আমার কিন্তু প্রতিটা পার্ট অবশ্যই দেখবে। আমি কিন্তু এটা ওভারঅল বললাম, প্রতিটা পার্ট আমি খুঁটিয়ে খুঁটিয়ে বলবো। যদি আমার এইটুকু ভিডিও দেখে চলে যাও তাহলে কিন্তু বিপদে পড়বে। প্রতিটা পার্ট তুমি যখন যখন যাচ্ছ তখন তখন প্রতিটা পার্ট তুমি দেখে যাবে। আর শেষে আরেকটাই কথা বলবো, যে আমি যেটা করেছি তোমরা সেটা করো না, তার কারণ আমি হচ্ছে অনেক রকম প্রতিকূলতার সম্মুখীন হয়েছি, আমি চাই না যে তোমরা প্রতিকূলতার সম্মুখীন হও। তোমরা সবাই বেশিরভাগ দালাল মারফত যায়, তোমরা যদি দালাল মারফত করেও যদি খরচ কমাতে চাও তাহলে তোমরা নিজে থেকে ফর্ম ফিল আপ করবে এবং ওখানে যাবে, আরটিও অফিসে গিয়ে দেখবে তোমাকে সহযোগিতা করানোর জন্য অনেকেই আছে, তাদের সাথে তুমি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিতরে আসো। দাম বুঝতে পারছো, আশা করি আর বোঝাতে হবে না, আমি বলতেও চাই না। ওখানে এসে তোমার একটা যতটা তোমার ক্ষমতা আছে
যতটা তুমি পারবে যে রেঞ্জের ভিতরে, সেই রেঞ্জে একটা এসে তুমি তারপরে যাও। তুমি নিজে থেকে যেও না। যদি নিজে থেকে যাও তাহলে বিভিন্ন রকম প্রতিকূলতার সম্মুখীন তোমাকে হতে হবে, এবং আমিও হয়েছি। ঠিক আছে? তো আমি আপাতত ওভারঅল আমার অভিজ্ঞতা এরকমই। আর আমি প্রতিটা পার্ট আমি আলাদা আলাদা করে দেবো। আমার প্রথম পার্ট যেমন থাকবে যে পরীক্ষায় কী কী প্রশ্ন আসবে, তারপরে লাইসেন্সের ব্যাপারটাও ডিটেলসে বলবো, এবং বলবো যে কতদিন পরে আসে বা সেরকম একটা ভিডিও আমি আপলোড করব। এবং আরেকটা ভিডিও আপলোড করব যেটা অবশ্যই দেখবে, সেটা হচ্ছে সিগন্যাল। সিগন্যালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। সিগন্যালটা অবশ্যই দেখবে। আমার সিগন্যালের ভিডিও আপলোড করব। আর কোনো সমস্যা থাকে বা কোনো ইনকোয়ারি থাকে কমেন্ট করো, আমি বাকিটা দেখে নেব। তো বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ।